মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে বারে শনিবার। আজকে আমাদের জীবনে একটা বিশেষ দিন, বিশেষ করে আমার জীবনে। সে আছে তাই আমি আছি। আজকে আমার হাজব্যান্ডের কর্তামশাইয়ের জন্মদিন। তো সকালবেলা উঠেই সব কাজকর্ম করে নিয়েছি, করে নিয়ে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যাব পুজো দিতে মন্দিরে। তো এই যে নতুন একটা বিছানার চাদর চেঞ্জ করে নতুন বিছানার চাদর পেতে দিলাম। তো গুছাবো এখন। তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো এবং পাশে থাকো। তো পুজো দিতে যাব। আজকে দিনটা অন্যভাবে কাটাতে চাই। যতই হোক আজকে শনিবার, আজকে নিরামিষ খাওয়া দাওয়া, তো নিরামিষই খাওয়া হবে। সেলিব্রেশনটা অল্প অল্প আজকে হবে আর বাকিটা কালকে হবে। তো আগে গুছিয়ে বেরোই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজকে স্বামীর বার্থডে, তাই পুজো দিতে চলে এসেছি আলুতলাতে। কিছু শোনা যাচ্ছে। সামনে নয় তাই।
বসেছি অনেক আগে, কিন্তু ভিডিও শুরু করতে দেরি হয়ে গেল, কারণ আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, পুজো দিতে গিয়ে দেরি হয়ে গেছে বেশি। পুজো দিতে দিয়েই বাড়ি এসেছি, তখন বাজে প্রায় 1টা 1:30, দেরি হয়ে গেছে। যাই হোক, আজকে তো বিশেষ দিন, তোমাদের সাথে তো বলেইছি। হ্যাঁ, কি দেবা না মা? আচ্ছা, তো কার্টুন দেবো, দাঁড়াও দিচ্ছি মা। তো এই যে হচ্ছে কর্তামশাইয়ের জন্য, আজকে কর্তামশাইয়ের জন্মদিন। তো জন্মদিন বলে করার মধ্যে তো শুধু আমি, ওর প্রতিবার জন্মদিনটা আমি করি, ওর আর কেউই নেই করার, তো আমি করি। তাই সকালবেলায় পুজো দিয়ে আসলাম। পুজো দিয়ে এসে ওর প্রতিবারই আমি ওর নামে পুজো দিতে যাই। তো পুজো দিয়ে এসে আমি হচ্ছে এই যে রান্না বসিয়েছি। আজকে শনিবার, আজকে তো নিরামিষ হবে, আমিষ কোনো কিছুই করব না, তো ওই জন্য নিরামিষই বসিয়ে দিয়েছি রান্না। হচ্ছে এদিকে হচ্ছে এই যে গুড়ের পায়েস, যেটা কর্তামশাইয়ের সবথেকে পছন্দের পায়েস। গুড়ের পায়েস খেতে খুবই ভালোবাসেন, নলেন গুড়ের পায়েস। আর হচ্ছে করবো হচ্ছে ফ্রায়েড রাইস, আর হচ্ছে ফ্রায়েড রাইস করবো, আর 5 রকম ভাজা করব, একটু পোলাও করে দেবো, ওর মতনই অল্প একটু পোলাও করে দেবো, ব্যাস এই হচ্ছে হবে। তো এগুলো তো গুছিয়ে নিতে একটু টাইম তো লাগেই, তোমরা তো বোঝোই সেটা, ওই জন্য আর কি দেরিতেই আমার ভিডিওটা ছাড়া হয়েছে। তো পায়েসের রেসিপি আর কিছু দেখালাম না তোমাদের, তার কারণ হচ্ছে একই রকমভাবে করি, তোমরা তো জানোই। ওই দুধটা জাল দিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি ভালো করে, গোবিন্দভোগ চালটা ধুয়ে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটুখানি কাজু কিশমিশ মানে ড্রাই ফ্রুটস যেটা বলে সেটা দিয়েছি, দিয়ে চালটা সেদ্ধ হতে দিয়েছি। দুধ কিন্তু পিওর আমার মাদার ডেয়ারি দুধ দিয়েই করি, প্যাকেট দুধ তোমরা তো দেখেছোই, আমি মেয়েকে যে দুধটা খাই সেই দুধটা দিয়ে পায়েস করি, ওটাই টেস্ট হয় ভালো। কি নিবি? এই দেখো চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে একদম পুরো, এটা 100-তে সরি। তো চালটা সিদ্ধ হয়ে গেছে, গুড়টা দিয়েছি বলে একটু আস্তে দিয়েছি, কারণ গুড় যখনই পায়েসে দেওয়া হয় না তখন আঁচটা আস্তে দিয়ে দিতে হয়। কিরে আরটা কি দেবো? দেখো একদিকে রান্না বান্না গুছাচ্ছি, একদিকে হচ্ছে দোকানদারি করছি, এই আমার হয় প্রতিদিনকের গল্প। পায়েসটা কিন্তু হয়ে এসছে, আর অল্প একটু জাল খাবে, মানে গুড়টা গলা পর্যন্ত হয়ে এসছে পায়েসটা পুরো। কর্তামশাই এই পায়েস খেতে যে কী ভালোবাসে, ভীষণ ভালোবাসে এই পায়েসটা খেতে, ওই জন্য ওর জন্য আমার করতে হয়। ঠান্ডা পড়লেই আমার এই রকম পায়েসই করতে হয়। মা আচ্ছা বাবা আনবে সেটা খাবা, হ্যাঁ। তো পায়েসটা হয়ে গেছে, এবার আমি বসিয়ে দেবো হচ্ছে আলুর দম করব, নতুন আলুর দম খেতে চেয়েছে ফ্রায়েড রাইস আর পোলাওয়ের সাথে। আজকে যা করছি সব কিন্তু আমি আমার খরচাতেই করছি, মানে পুরো ট্রিটটা আমি দিচ্ছি, আর মেন খাওয়া দাওয়া যেটা সেটা আগামীকাল করব ওকে, সেটাও একটা সারপ্রাইজ আছে, জানতে পারবে তোমরা সবাই আস্তে আস্তে ভিডিও দেখতে থাকবে, সব জানতে পারবে। সেটা হবে আগামীকাল, যেহেতু আজকে নিরামিষ, আজকে তেমন কিছুই করছি না, তেমন কিছু বলতে তাও কমেও করছি না। তো আগামীকালও ভালো, মানে বার্থডে সেলিব্রেশনটা বিশেষ করে আগামীকালই চলবে। তো এই দেখো পুরো কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এর আমি
আলুটা সেদ্ধ বসিয়ে দেবো। এই যে প্রেসারে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হোক ভালো মতো। তার মধ্যে এগুলো একটু কেটে নিই। দিয়েছি, আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবং কড়াইতে আগে করে নেব 5 রকম ভাজা। 5 রকম ভাজাটা করে নিয়ে তারপরে বিনস গাজরগুলো ভেজে নেব। তো আগে 5 রকম ভাজাটা করে নিই। কড়াইয়ে তেল দেওয়ার পরে তেল কিন্তু গরম হয়ে গেছে। করব হচ্ছে যে 2 পিস বেগুন ভাজা করব, 2টো ফুলকপি, একটা সিম, 2 খণ্ড আলু, মানে গোল গোল করে আলু কেটে নিয়েছি, একটা গাজর, 1 2 3 4 5, বাস এই হচ্ছে 5 রকম ভাজা। এটা বড় মাছের জন্য হচ্ছে। ভাজাটা আগে হয়ে যাক। 5 রকম ভাজা হয়ে গেছে। এবার রাইসের জন্য যে বিনস গাজর এগুলো হালকা করে ভেজে নেবো একটু। হ্যাঁ, ফ্যানে হাগু করেছো? আচ্ছা দাঁড়াও, চলো কলে চলো, তুমি কলে চলো, আমি যাচ্ছি, তুমি কলে চলো। আরে ভগবান, দাঁড়া কলে যাও, কলে যাও। এই যে বিনস গাজর দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি আগে আলুর দমটা বসিয়ে দেবো। গাড়ি ভাড়াটা কেটে নিয়েছে। হ্যাঁ, কোন দিকে গাড়ি ভাড়া? খাতারগুলো একটা খাতাও নিয়ে আসিসনি। এই যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, এই যে তেজপাতা দিয়ে দিলাম। আচ্ছা, নিরামিষ আলুর দম হবে, তার জন্য আমি একটু হিং দিয়ে দেবো। হিংটা ভালো করে ভাজা ভাজা হোক একটু। হিং দিলে আলুর দমে খেতে খুব ভালো হয়। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, পেস্ট করেছি আমি পাকা জিরে, আর হচ্ছে কাজু, টক দই, আদা, আর পাকা টমেটো, এই হচ্ছে পেস্ট করেছি। সেটাও এবার দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে বেশ টাইম ধরে কষাবো। কাজুটা দিলে কি টেস্টটা খুব সুন্দর হয়, ওই জন্য কাজুটা দিয়েছি। অল্প একটু জল দিলাম। এবার হচ্ছে মশলাটা ভালো মতো কষাতে হবে। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, রাইসের সাথে খাওয়া হবে তাই খুব একটা নুন আমি দেবো না, কিন্তু ব্যাস এইটুকু নুন দেবো। হলুদটা কোথাও, যে হলুদ দিয়ে দেবো, হলুদ, ব্যাস। চিনি দেবো একটু।
কষানোর সময় যদি আমি মশলা কষানোর সময় চিনিটা দিই তাহলে ব্যালেন্সটা ভালো হবে, অনেক সুন্দর থাকবে ব্যালেন্সটা। এই জন্য দিয়ে দিলাম চিনি। এবার এটাকে ভালো মতো কষাবো যতক্ষণ তেলটা না বেরোবে মশলা দিয়ে। এরকম মশলাতে পুরো তেল বেরিয়ে গেছে। অনেক দিন ধরেই কিন্তু কর্তা মশাই এরকমভাবে আলুর দম আর কি খেতে চাচ্ছিলো, কিন্তু সময়ের অভাবে আমি করতে পারছিলাম না। তো আজকে দেখলাম আজকের লোক আমাদের নিরামিষ খাওয়া দাওয়া, তো আজকে করতেই পারি, তাই জন্য বসিয়ে দিলাম। আর ভীষণ ভালো খাই এরকম আলুর দম আর ফ্রাইড রাইস, খুবই ভালো খাই আর কি। তো দিয়ে দিচ্ছে, দেখো আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ভাজলাম না, যেহেতু নতুন আলু আমি দেখলাম না ভাজলেই বেশি টেস্ট লাগবে, এই জন্য ভাজলাম না। কালারটা দেখো কত দুর্দান্ত এসছে। বেশ খানিক সময় ধরে আমি কিন্তু কষাবো। আমার কিন্তু পুরো ইয়েটা কষানো হয়ে গেছে। এবার এবার গরম জল দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার এটা ভালো মতন আমি ফুটতে দেবো বেশ খানিকটা সময় ধরে। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য হচ্ছে বেশি জল দিলাম না। তো এটা ভালো মতো আগে ফুটুক। পোলাওটা বসিয়ে দেবো এবার। তার জন্য এই যে চালটাকে আমি ভিজিয়ে একটু ঝুড়ো ঝুড়ো হতে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এই যে আদা, গ্রেট করে রাখা আদা কুচি। আচ্ছা, আর দিয়ে দেবো একটুখানি হলুদ, জাস্ট অল্প, এই যে হলুদ। আচ্ছা, আর দিয়ে দেবো এই যে কাজু। আচ্ছা, এই যে কিশমিশ। এটাকে কিন্তু আমি ঘি দিয়ে মাখাবো। এই যে ঘি দিয়ে দিচ্ছি, বেশি করছি না, অল্পই করছি, কর্তামশাইয়ের মতন। এগুলো খেতেও খুব পছন্দ করে, তার জন্য ওর জন্যই করছি অল্প করেই। আর সত্যি কথা বলতে আমার না রাইস বলো আর পোলাও বলো যাই বলো না কেন আমি অতটা পছন্দ করি না। তো ঘি দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে এই যে একটু নুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেবো চিনি। চিনি মিষ্টি মিষ্টি হবে। আচ্ছা, দেবো এবার দুটো তেজপাতা। দুটো তেজপাতা। এবার এটাকে খুব ভালো করে মাখাবো আমি। এটা সুন্দর গন্ধ আসছে। গোবিন্দভোগ চাল কিন্তু এটা কিন্তু নর্মাল কোনো চাল না, গোবিন্দভোগ চালের করলে টেস্ট ভালো হয়। রাইসের চালেও হয় কিন্তু বাট আমি গোবিন্দভোগ চালেই করছি। আচ্ছা, এবার এটাকে আমি বসিয়ে দেবো, এই পাশেই বসিয়ে দিচ্ছি। এরকম এই ডেচকিটাই করে নেবো আর কি। মাপা অল্প জল দেবো, দাঁড়াও। এই যে জলটা কিন্তু পুরো গরম হয়ে গেছে। এবার আমি এই যে ধুয়ে রাখা চালটা পুরো দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু পুরো শুকিয়ে ফেলতে হবে ভাতের সাথেই। ব্যাস, একদম মানে কর্তামশাইয়ের জন্যই আমি বানাচ্ছি মেনলি।
এই জলটা পুরো কিন্তু শুকানো হবে এর মধ্যে। এই জল যতটুকু দেওয়া তাতেই সেদ্ধ হয়ে যাবে পুরো চালটা। তো এটা হতে থাকুক। আর এইদিকে এই যে আমার রাইসটা, এই তো আলুর দম, এটা প্রায় মানে হয়ে এসছে। একটু ঝোলটা শুকাবে। আলুগুলো সেদ্ধও হয়ে গেছিলো, আমি তো সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য সেদ্ধও আছে আলু, কোনো টেনশন নেই। এখন শুধু আর ফ্রায়েড রাইসটা হলে হয়ে যায়। এদিকে পোলাও তো এখনই নেমে যাবে এখনই। তো চলো, এই যে আমার আলুর দম কিন্তু রেডি। আর এইদিকে এই যে পুরো পোলাও রেডি হয়ে গেছে। এবার আলুর দমটা আমি একটু কসুরি মেথি দেবো। কসুরি মেথি দিলে এটা টেস্ট হয় অন্যরকম, পুরো একদম একটু ক্রাশ করে এই যে মানে হাত দিয়ে ডলে কসুরি মেথিটা দিয়ে দেবো। তো এটা আগে দিয়ে নিই। ও 10 টাকারটা আছে। এই যে কসুরি মেথিটা দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি আলুর দমটা নামিয়ে নেব। তার আগে দেবো একটু গরম মশলা, নামিয়ে নিই। রাইসের জল আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি তেজপাতা আর হচ্ছে গরম মশলা গোটা আর কাজু কিশমিশ আর একটু নুন, সব দিয়ে আমি বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে থাকবে। চাল ওখানে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে কর্তামশাইয়ের জন্য 1 বাটি আলু দম, আর এই যে পায়েস, 5 রকম ভাজা, এই যে 5 রকম ভাজা পায়েস সব রেডি। এই যে চলে চাল, জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। এই যে রাইসটা আমার অলমোস্ট ভাত হয়ে গেছে, রেডি। এবার আমি এটাকে মিশাবো। ভাতটা আমি আগে পুরো নামিয়ে নিচ্ছি, মেশানো যাবে না ঠিক মতো, ওই জন্য। ফ্যানটাগুলো যখন টিকে যাবে না, তখন একদম ঠিক এসে যাবে। এখন মনে হচ্ছে যেন একদম কেমন ফেনা 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 ফেনা, একদমই ফেনা ফেনা থাকবে না। তো যাই হোক, এই যে রাইসটাকে আগে হচ্ছে ভাতটা পুরো নামিয়ে নিলাম। ওই দেখো গ্যাসের ওপর ওখানে ঘির প্যাকেট কৌটোটা রয়েছে, দাও তো ঘির কৌটোটা, একটু ঘির কৌটোটা দাও। ভাতটা জ্বলবেই না।
তারে তারে লাইটে কিসে প্রবলেম? কোন লাইটটায় প্রবলেম? এই যে আমি দিয়ে দিচ্ছি এবার এই ভাজা সবজিগুলো। এই যে একটা গেঞ্জি বের করে দিচ্ছি, এটা পুরো দিয়ে দিলাম। এটা পরো বলেছি। চিনি আছে, এটা পুরোটা ধোবো, তার জন্য আমি এর মধ্যে দিলাম। যাই হোক, এই যে ঘি দিয়ে আর গাজর, তারপরে বিনস আর হচ্ছে আগেই তো আমি কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একটু ভালো করে আমি এটাকে মিশাবো, ভালো করে মিশিয়ে নেবো। আর মিষ্টিটা আমি অল্পই দেবো, কারণ হচ্ছে মিষ্টি খুব মিষ্টি হয়ে গেলে না খেতে চায় না কর্তামশাই, ওই জন্য মিষ্টিটা অল্পই দিচ্ছি। আমার কিন্তু খাবারগুলো রেডি হয়ে গেছে। তাহলে রান্না করলাম 5 রকম ভাজা, পোলাও, রাইস আর হচ্ছে আলুর দম নিরামিষ। সবই কিন্তু নিরামিষ, কিছুই আমিষ না। আর গুড়ের পায়েস, এই হচ্ছে আজকের মেনু। সবই কর্তামশাইয়ের পছন্দের। আজকে যেহেতু দিনটা ওর, সুতরাং ওর পছন্দের করাটাই বেটার। পছন্দ করলাম। এটাতে পাখার তলায় রাখবো, এমনি হচ্ছে ঝরঝরা হয়ে যাবে। রেডি আমার সব। ভাত আমি এবার একটু গুছিয়ে নিয়ে আমি এটাকে আগে খাইয়ে নিই, তারপর কর্তামশাই খেতে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে জানি, কিন্তু তবু কিছু করার নেই, কারণ আমি পুজো দিয়ে এসেছিলাম অনেকটা দেরিতে। পুজো দিতে গিয়ে আজকে অনেক দেরি হয়ে গেছে। তো তার জন্য চলো তোমাদেরকে আর একবার আমি দেখিয়ে দিই কী কী মেনুতে করেছি। একটু যদি বড়ো, আর একটু বড়ো গামলা যদি আমার থাকতো। এই যে গুড়ের পায়েস, আলুর দম, পোলাও, রাইস, এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। ও দাঁড়াও।